গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে 15th ফেব্রুয়ারি। আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আর সাজানো আছে প্রথম থেকে, আর আমরা সবাই। আর এখানে লাগেজ মাউন্টিং করা চলছে আমাদের হিমালয়ান 125-এ, যা অফরোড করেছে এসপি নিয়ে বলার কথা নয়। আর এখন মোটামুটি বাজে হচ্ছে তোমার 7:30। আমরা বেরিয়ে যাব এবার বাড়ির দিকে। তো আমরা এই রকম একটা দানিশ ড্রিম স্টে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা রুম মোটামুটি দুখানা নিয়েছিলাম নিয়ে। আর শেষ পর্যন্ত আমাদের জলের পয়সা দিতে হয়নি, মানে জল প্রথমে নিয়েছিলাম আমরা, এক্সট্রা জলের পয়সা নেয়নি এরা। আর ব্যবহার খুব ভালো, তোমরা এসে দেখতে পারো। আর তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফোন নাম্বার, তোমরা ফোন নাম্বারে ফোন করেও বুক করে নিতে পারো। চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর আজকের যাত্রা আমাদের শুরু হচ্ছে, একদম গন্তব্য হচ্ছে নিজের বাড়ি। এখান থেকে 584 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি থেকে। আর আমরা চেষ্টা করব এটা যাতে আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। বেরোতে একটু দেরি হয়ে গেল বটে, 8টা বেজে গেছে। তো সেই অবস্থায় কতদূর গিয়ে পৌঁছতে পারি সেটাই হচ্ছে দেখার। ওম নমঃ শিবায়। চলো। চলো সিটি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। গতকাল এর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমার অ্যাকচুয়ালি গোপ্রোর ব্যাটারি একদম ডাউন হয়ে গিয়েছিল। সন্ধেবেলার দিকে যখন আমরা শিলিগুড়িতে পৌঁছাই না, তখন আমাদের মধ্যে বাবাই হারিয়ে গিয়েছিল বলতে ও সেকেন্ডে ছিল, মানে আমার পিছনে ছিল। ও শিলিগুড়িতে এসে আমাকে পেরিয়ে চলে যায়, এবং পেরিয়ে চলে যায় মানে ও 5 থেকে 5.5 কিলোমিটার মতন এগিয়ে যায়। তারপরে আমি ওকে খুঁজে না পেয়ে তখন ফোন করে ওকে লোকেশান নিয়ে সেখানে পৌঁছই, ওকে আবার ফিরিয়ে আনি। কেননা এত কিছু সমস্যা হতোই না যদি ওর একটা ফোন মাউন্ট থাকতো গাড়িতে ওর কোনো ফোন মাউন্ট না থাকার জন্য জিপিএস চালাতে প্রচণ্ড অসুবিধে হয়েছে। আর সন্ধেবেলার দিকে জানেন তো শিলিগুড়ি মার্কেটে কীভাবে জাম থাকে। তো সেই অবস্থায় স্বাভাবিকই হারিয়ে যাওয়াটা নর্মাল ব্যাপার। ওখানে গিয়ে তারপরে ফিরিয়ে আনি। ততক্ষণে আমাদের এখানে 9টা বেজে গেছে ওকে আনতে আমরা অ্যাকচুয়াল 7টা 7:30টায় পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি, কিন্তু 9টা বেজে যায় পৌঁছাতে। আর দেখো কত সুন্দর রাস্তা। তারই মধ্যে আমার একটা সমস্যা হয়েছে। কীরকম দেখো, তলায় যে মোবিলের বোল্টটা আছে না, বোল্টের নিচে যে ওয়াশার আছে, ড্রেন বোল্টের নিচে যে ওয়াশারটা আছে, ওই ওয়াশারটা থেকে মোবিল বেরিয়ে হচ্ছে, ফোটা ফোটা করে পড়ছে। যদিও বেশি পড়েনি, তবুও আশেপাশে কোনো একটা জায়গায় যদি আমরা ওই গ্যারেজ পাই না, তাহলে দেখিয়ে নেব। সকালবেলা থেকে এখনও আমাদের চা টিফিন এগুলো কিছুই করা হয়নি। তো কোনো একটা জায়গায় যদি দাঁড়াতে পারি তাহলে এই চা টিফিনটা করে নেব। আজকে সকালবেলা পেট্রোলও ভরানো হয়নি। তো এখানে জিও পেট্রোল পাম্প অনেকগুলো দেখেছিলাম, কিন্তু যতগুলো দেখেছিলাম সবকটাই ডান দিকে পড়ছে। তো জিও পেট্রোল পাম্প মনে হচ্ছে আমরা বাঁ দিকে পাবো না, তাও খুঁজে চলেছি। এগিয়ে যাই, দেখি কোথাও যদি পেট্রোল পাম্প পাই তাহলে ভরে নেব। যাক, আমার ড্রেন বোল্টের সমস্যাও মিটেছে। আর তারই মাঝখানে পাশে একটা চায়ের দোকান থেকে খুব সুন্দর চা আর বিস্কিট খেয়ে নিলাম। টিফিন যদিও করা হয়নি, আরেকটু কিছু দূর অতিক্রম করে নিই, তারপরে গিয়ে কোথাও দাঁড়িয়ে আমরা টিফিনের ব্যবস্থা করব। আর এত সুন্দর রাস্তা, তাতে গাড়ি চালানোর আমেজটাই আলাদা সকালবেলা। আর সুন্দর সকালের রোদটা পড়ছে, রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, একদম ক্লিন অ্যান্ড নিট। আর চারপাশে আমাদের 2-3 জন বাইকার ছাড়া আর কেউ নেই। এত সুন্দর ফাঁকা রাস্তা আমি পাবো আশা করিনি। আর এরপরে গিয়ে পড়বো আমরা ফারাক্কা ব্রিজ। এই ফারাক্কা ব্রিজের পরে শুরু হবে আমাদের যুদ্ধ। দেখা যাক কতক্ষণে ফারাক্কা ব্রিজ টপকাতে পারি।
ফারাক্কার জ্যামে ফেসে গেছি। ওদিকে ব্রিজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। নতুন ব্রিজ হচ্ছে। এটা তোলো শুনতে পাইনি কি। আর বলছি ফারাক্কার ব্রিজ হচ্ছে, এখানে কি বন্ধ করে দেবে? এটা রিপেয়ার হবে। ভগবান যাহা করেন তাহা মঙ্গলের জন্য করেন, বুঝতে পারলি তো? ডান দিকটা একবার দেখে নিলি নি? ডান দিকটা একবার দেখতে হয় তো। ওরা ওখানে বাইক নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, বাইক নামাতেও পারে না, কিছু করতে পারে না, বন্ধ ওখানটা। ফুটপাথ। দুপুর 12টা, আর আমরা এই 12টার সময় এখানে রায়গঞ্জ থেকে একটু দূরে 150 কিলোমিটার এগিয়ে এসেছি। এগিয়ে এসে একটু দূরে এসে এখানে এই যে ভানু প্রতাপ সিং লাইন হোটেল, এখানে চা আর বিস্কিট, কিছু স্ন্যাক্স, এই সবগুলো খাওয়া দাওয়া করছি। তো এবার এখানে যদি দেখাই তাহলে এখানে আমাদের হেলমেটগুলো রাখা আছে, আর এরা বসে বসে যে যার ফোন ঘাঁটছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। চেন লিউব বাকি ছিল, চেন লিউবটা করে নিলাম আমার আর চাকুর, দেবঙ্কর চাকুর গাড়িটা। আর বাকি দুটোয় তো লিউব লাগে না, তো সেই হিসাবে চেন লিউব করা হয়ে গেল। আর দেবঙ্করের পটি পেয়ে গেছে, সেই জন্য জামা কাপড় খুলে রেখে চলে গেছে পটি করতে। আর এরা এখানে ফোন ঘেঁটেই যাচ্ছে, একজন রিলস দিয়েই যাচ্ছে আর একজন ফোন ঘেঁটেই যাচ্ছে। না, আমি ওই রিলসের লাইক করছি খুঁজে খুঁজে। ও, ওই রিলস গুলো তুই লাইক করছিস খুঁজে খুঁজে? ঠিক আছে, ওকে, আমাকে ট্যাগ করছে আর আমি লাইক করছি। সৌরভ দা, ঠিক আছে। আপনি কি সৌরভ দা, হ্যাঁ। এই বাইকটা তুমি নাও। স্লো মোশনে এখান থেকে এই বাইকটা বড় বড় ক্রিয়েটর হয়। চলো, এত বড় ধাবা বা হোটেলে কিছুই মিলল না, শুধু চা আর বিস্কিট খেয়েই শান্ত থাকতে হলো। আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। দেখা যাক রাস্তায় যদি কোথাও কিছু পাওয়া যায় তাহলে সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নেবো। এরই মধ্যে একটা ছোট সমস্যা দেখা দিয়েছে। দুষ্টু বলছে যে দুষ্টুর গাড়িটা গরম হচ্ছে। মানে আমাদের সঙ্গে যে 125 এসপিটা এসছে, নতুন 125 এসপিটা BS6, সেটা গাড়িটা খানিকটা গরম হচ্ছে বলছে। তো আমরা পাশে খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে 10 মিনিট মতন রেস্ট দিলাম। আবার রেস্ট দিয়ে তারপরে আবার চালু করলাম, দেখলাম ঠিক হয়ে গেল। হয়তো কোনো টেকনিক্যাল কারণবশত এটা হচ্ছিল, বাকি গাড়িগুলোয় কিন্তু কোনো অসুবিধে হয়নি। নতুন BS6 SP 125ই এই সমস্যাটা দেখা দিল, তাও আজকে শেষ দিনে এসে। আর আজকে একটু আগে আমরা পেট্রোল ভরিয়ে নিলাম, আমার গাড়িতে 953 টাকার মতো পেট্রোল এলো। আর তোমাদেরকে বলে রাখি, আমার এক্সব্লেড প্রায় 50+ মাইলেজ দিচ্ছে, ডেলিভার করছে। এই দেখো, এত সুন্দর রাস্তা, সেখানে 90, 95, 100-এ আমরা রাইড করছি, সেখানেও 50+ আমাকে মাইলেজ ডেলিভার করছে। মানে ভাবা যাচ্ছে না জাস্ট। আর কি চাই এত সুন্দর একটা মাইলেজের পর। সকালবেলা থেকে রাইড করতে করতে প্রায় সুজাপুরের কাছাকাছি পৌঁছে গেলাম। সুজাপুর গিয়ে সেখানে একটা মার্কেট পাবো, সেই মার্কেটে দেখি যদি খাওয়া দাওয়া কিছু করে নেওয়া যায়। অনেক দূর থেকেই খুঁজছি, দেরি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এর পরে আর দেরি করা চলবে না, এবার দুপুরের খাবার লাঞ্চটা করে নিতে হবে। তোমরা ভাবলে ঘড়িটা কেন দেখালাম? ঘড়িটা দেখে আমার ভালো লাগলো, সেই জন্য সেভ করে রাখলাম, পরে যাতে একটা নিতে পারি ওরকম। আর আমরা এখন সুজাপুরে চলে এসেছি। সুজাপুরে এসেছি প্রায় 250, 350 কিলোমিটার, 275 কিলোমিটার রাইড করেছি সকাল থেকে। এসে এখন বাজে 3টের সময় এসে পৌঁছেছি সুজাপুর। আর আমাদের খিদে পেয়েছে প্রচণ্ড, সেই জন্য কিছু খাবার অর্ডার করেছি। শিবরাত্রি করছে,
সেই জন্য এর দুর্গা পাওয়ার জন্য। হ্যাঁ দুর্গা পাওয়ার জন্য শিবরাত্রি করছে, সেই জন্য ইয়ে কি বলে ভেজ চাউমিন অর্ডার দিয়েছে, আর আমাদের সব চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা রাস্তা কেমন ছিল রে? অসাধারণ, অসাধারণ। সর্ব এভারেজ স্পিড 100। অ্যাভারেজ স্পিড 100, স্পিড 80। আর কি বলে এর তো হিমালয়ান এসপি 125 দারুণ চলছে। আমার মাঝখানে একবার হচ্ছে, মাঝখানে একবার গরম হয়ে গেছিল এই যা, তারপরে ঠান্ডাই চলছে। মাথা গরম হয়ে গেছিল, বড্ড টানা হয়েছে, বড্ডি হয়ে গেছে। আর মির্জাপুরে এই রোডের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট মান্নাত। মান্নাত জান্নাতে বসে আছে, মান্নাত। মান্নাত রেস্টুরেন্টে বসে আছি। এই রেস্টুরেন্টটা এরকম, আমরা মাঝখানে এরকম রেস্টুরেন্ট একটা পেতে পারো, দোতলায় এটা চলে আসবে। আপাতত আমরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে আবার নেক্সট আপডেট দিচ্ছি। কি বুঝলি? চুম্বেশ্বরী সেলফি পটে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নেবার পর আমরা বেরিয়ে পড়েছি। এখন 4টের ওপর বেজে গেছে, আবার আমরা গন্তব্যের পথে। কিছু দূর এগোই, সন্ধে পর্যন্ত কতটা এগোতে পারি দেখি, তারপরে গিয়ে কোথাও সন্ধেবেলা টি ব্রেক নেব, টি ব্রেক নিয়ে তারপরে আবার ফিরবো। তবে এবারে আর আগেরবারের মতো ভুল করছি না, এবারে কল্যাণী হাইওয়েই ধরবো, কল্যাণী হাইওয়ে ধরে বাড়ি ফিরবো, কেননা ওই দিকের রাস্তা ধরে যা ভুল একবার আমরা করেছি সেই ভুলটা দ্বিতীয়বার করতে চাইছি না। আমরা পলাশি টপকে এসেছি, আর পলাশি নিয়ে কথা বলছে। ধুলো জায়গাটা আছে, প্রচুর ভিড় ছিল না, ওখানে ভিড় দিয়ে যখন আসছে। যাই হোক, বিরাট খন্ড থেকে এটা একটা জিনিস মাথা রাখবে, ওটা যে ফুটপাথ মতোটা আছে, ওর ওপর দিয়ে যাচ্ছে। এবার একটা লোক বলছে, ভাই আস্তে আস্তে নিকাল যাতা খন্ড হতে হতে মাথা গেছে, যেটা হচ্ছে আমার দেবম কর্দার ব্যাগ, সব কিছু ছিল, ডকুমেন্ট, পয়সা নয়সা সব কিছু ছিল, সেইটা আনফর্চুনেটলি কোনো কারণবশত হারিয়ে যাচ্ছিল। তো আমাদের বাবাইদাকে ধন্যবাদ, তার ব্যাগেতে এটা আটকে গিয়েছিল, ঠিক আছে। আর আমরা 4 কিলোমিটার দূর এসে দেখতে পাচ্ছি দেবম কর্দা তোমার ব্যাগ কোথায়, হঠাৎ করে লাস্টে খুঁজে পাওয়া যাচ্ছে। একটু রেস্ট নেই, চা খা। শিব পুজো করার সব টেকনিক। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? পলাশি টপকে দাঁড়িয়ে আছি, তাই তো? রাত 9:10, বাড়ি থেকে এখনো 180 কিলোমিটার মতন দূরে পলাশি টপকে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা টি ব্রেক চলছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল। এটা কোথায়? এটা সন্ধ্যে 7টার সময় আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম, আর এই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা গিয়ে আমাদের বাড়ি পৌঁছবো। মাঝখানে কিছু অংশ খারাপ থাকতে পারে, তবে সেটা খুব নমিনাল। আমরা পিছনে যে রাস্তা পার করে এসেছি সেখানে অনেক ঘটনা ঘটেছে, আর রাস্তা এতটাই খারাপ তৈরি হচ্ছে যে সেখানে অনেক সময় খেয়ে নিয়েছে। রাত 11:27, আমরা নদিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো 150 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই যে মন্ডল হোটেল। খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই বাঁ দিকে আমরা বেরিয়ে যাবো, ডান দিক থেকে এসছি, এদিক থেকে এসছি, আর এদিকে বেরিয়ে যাবো।
বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমরা সবাই বাড়িতে ফিরে পড়েছি, সবাই যে যার ব্যাগ খুলে দিয়ে দিচ্ছে। আর মোট কত কিলোমিটার হলো রে? 1414 কিলোমিটার তরার মোড় টু তরার মোড়, 1414 কিলোমিটার। মাত্র 100 কিলোমিটারের ডিফারেন্স। না এইখানে 1379, 1379 তো, 1413 এখানে। না না 1379 ওখানে, আর এইখানে হচ্ছে 265, 3.50 করে মিলিয়ে। হুম। চলো বাবাই তো কাটা ছবি তুলবে নাকি? ছবি তুলবে না, দেবং মধ্যিখান থেকে লাভ হলো দেবঙ্কর দার, ঘড়িটা ছিঁড়ে গেল। আচ্ছা ঢোকাও। চলো মাছ জেগে বসে আছে। এরকম করে হয় নাকি এগুলো? তুই আরে হেলমেট বাড়ি নিয়ে গেলে কি হবে আমি বুঝে উঠতে পারিনি।